নমস্কার বন্ধুরা, আজ আমি ফুলকপি দিয়ে আর মসুর ডাল দিয়ে একটা রেসিপি বানাতে চলেছি। ফুলকপির তো অনেক তরকারি খাওয়া হয়েছে, এমনি তরকারি বা মাছের ঝোলে খেয়েছি, এমনি ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে খেয়েছি, কিন্তু এখন তো আর ভালো লাগছে না ফুলকপির তরকারি। সেই জন্য ফুলকপি দিয়ে একটা ইউনিক রেসিপি করতে চলেছি। ছোট্ট একটা ফুলকপি নিয়েছি, ফুলকপিগুলোকে এই রকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি দেখতে পাচ্ছেন গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি, জলটা টকবগিয়ে এসে গেছে। এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব। আপনারা এটা কাঁচাও করতে পারেন। ভাপিয়ে নিয়ে এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা কাঁচাও গ্রেট করে নিতে পারেন, কেননা এই জন্যই ভাপিয়ে নিচ্ছি যাতে গ্যাস ফ্যাস না হয়, সেই জন্য। আর পোকা টোকাও তো থাকে, সেই জন্য ফুলকপিটাকে একটু গরম জলের মধ্যে ভাপাবো, মানে জাস্ট এই একটু চুবিয়ে রাখলাম। আর এইদিকে আমি ছোটো বাটি দিয়ে 2 বাটি মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। তারপর আমি আবার আসছি। আমি জারের মধ্যে মুসুর ডাল নিয়ে নিয়েছি, এটার মধ্যে কোনো রকম মশলা পড়বে না, এমনি পেস্ট হবে। শুধু আমি অল্প একটু আদা এর মধ্যে দিয়ে দিলাম, আর 1/2 চামচের মতন, এটাই আমি পিষিয়ে নিয়ে আসছি। ফুলকপিগুলো আমরা এই বড় ফুটোটার সাহায্যে, গ্রেটারটার সাহায্যে আমরা গ্রেট করে নিয়েছি, খুব সুন্দরভাবে, একদম মিহিভাবে গ্রেট করে নিয়েছি। আর এদিকে আমাদের মসুর ডালটাও পেস্ট করে নিয়েছি, এই যে মসুর ডালটাও পেস্ট করে নিয়েছি। এবার মসুর ডালের মধ্যে আমাদের আদা বাটাটা তো দেওয়াই আছে। এবার আমরা ফাইন পেস্ট করে এটার মধ্যে সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিলাম। এবার এক এক করে এক একটার মধ্যে মশলা দেব। আমি আরও একটু আদা যোগ করলাম এর মধ্যে। মুসুর ডালটা যতটা শুকনো পারা যায় ততটাই শুকনো বাটবেন। আমি এর মধ্যে 2 চামচ জল অ্যাড করেছিলাম মুসুর ডালটা বাটার সময়, আর স্প্যাচুলার সাহায্যে এই কফি আর মুসুর ডালগুলো একসঙ্গে মিশিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সঙ্গে দিলাম জিরে ধনের গুঁড়ো, একসঙ্গে মেশানো আছে আমার জিরে ধনের গুঁড়ো। সঙ্গে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাবেন সেইভাবে গুঁড়োটা দেবেন। এর মধ্যে দিলাম পরিমাণ মতো হলুদ, যাতে রঙটা একটু সুন্দর আসে। দিলাম একটু গরম মশলা, একটু দিলাম হিঙের গন্ধটা খুব ভালো লাগে এর মধ্যে। দিলাম সামান্য একটু চিনি। এটা আমাদের খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমরা এটাকে সর্ষের তেলে বড়া ভাজবো। এবার আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার একটু আঁচটাকে কমিয়ে দেব, কড়াই থেকে ধোঁয়া উঠছে। এবার আমরা ছোট ছোট বড়ার আকারে এগুলোকে ছাড়বো। আঁচটা কিন্তু তখন একটু কম করে দিতে হবে। এরকম করে সমস্ত বড়াগুলোকে আমরা ভেজে নেব। বড়াগুলো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত বড়াগুলোকে উঠিয়ে নেব। এই বড়াগুলো কিন্তু আপনারা গরম ভাতের সঙ্গেও খুব ভালোভাবে খেতে পারবেন। আমাদের বড়াগুলো সম্পূর্ণ ভালো করে ভাজা হয়ে গেল, লাল লাল করে ভাজা হয়ে গেল। এই যে, খুব একটা তেল লাগে না কিন্তু এই বড়াগুলো ভাজতে। আচ্ছা, কড়াইটা আমাদের গরম আছে, আমরা আর তেল দেব না। এর মধ্যে আমি একটা ফাটিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, একটু সাদা জিরা দিয়ে দিলাম, 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম, আর সামান্য একটু হিং দিয়ে দিলাম। কেননা ওতে হিং দেওয়া আছে, তাও আমি এটাতে একটু হিং দিয়ে দিলাম। হিং দিলে গন্ধটা খুব সুন্দর হয়। আচ্ছা, তারপর আমরা আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুগুলোকে ছেড়ে দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আলুর মধ্যেই আমরা এই যে কুচিয়ে রেখেছি পেঁয়াজ, ছোট্ট একটা পেঁয়াজ,
কেটে আমরা দিয়ে দিলাম। এর মধ্যেই ভাজা ভাজা হয়ে যাবে। কেউ যদি চায় আগে ভেজে নিতে পেঁয়াজটাকে, তাও ভেজে নিতে পারে, কেননা আলুটা আমার খুব আস্তে আস্তে সিমে ভাজা হবে। আমাদের আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আলু আর পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আমরা মশলা দেব। এইখানে একটা ছোট সাইজের টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এদিকে একটু আমরা পরিমাণ মতো রং হওয়ার জন্য হলুদ দিয়ে দিলাম। এদিকে আমরা জিরা ধনে গুঁড়ো দিয়ে দিলাম, খুব একটা না, পরিমাণ মতো দিয়ে দিলাম। এদিকে আমরা দিলাম লবণ। যে যেমন ঝোল খাবে সেইভাবে লবণটা দেবেন, লবণ বেশি দেবেন না, নুন কাটা হয়ে গেলে পরে আবার খুব মুশকিল। এবার আমি দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এবার আমি রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি দিলাম এই 1 চামচের মতো আদা, আর সঙ্গে দিয়ে দিলাম আমি একটু জল, যাতে এটা ভালো করে কষে যায়, আলুগুলো যাতে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়, সেই জন্যই জলটা দেওয়া হলো। এবার এটা আস্তে আস্তে করে আমাদের খুব সুন্দর করে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি এবার ঢাকনা খুলে দেখব মশলাটা কতটা কষানো হয়েছে। আমাদের মশলাটা অনেকটাই কষে গেছে। আমি এর মধ্যেও কিন্তু বার কয়েক ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি, আর একটু হাই ফ্লেম করে দিয়ে এবার একদম শুকিয়ে নেব। আর এদিকে আমি গরম জল করে রেখেছি, গরম জলটা আমি তরকারির মধ্যে দেব। আমি গোপালী, আজকের এই রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আত্মীয় পরিজন বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা অবশ্যই এটা কিন্তু বাড়িতে করবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এবার একদম মশলাটা কষে গেছে। এবার আমি গরম জল করে রেখেছি, এবার আমি গরম জলটা দিয়ে দেব। গরম জলটা আমি দিয়ে দিলাম। ঝোলটা কতটা রাখবে আপনারা সেটা বুঝে নেবেন, নিজেদের ব্যাপার ওটা। এবার ঝোলে টকবগিয়ে আসলে আমি বড়াগুলোকে ঢেলে দেব। ঝোলটা একটু বেশি করেই রাখবেন, তার কারণ বড়াগুলো কিন্তু ঝোলটাকে টেনে নেবে। আমি আরেকটু গরম জল দেব, আর নুনটা পরিমাণ মতন দেখে নেবেন। আমি একটু বেশ খানিকটাই গরম জল দিলাম। এবার টকবগিয়ে আসুক। আমাদের ঝোলে টকবগিয়ে এসে গেছে। আমরা এবার বড়াগুলো সব এক এক করে দিয়ে দেব। আমাদের ফুলকপি আর মসুর ডাল দিয়ে ইউনিক একটি রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। আমি বড়াগুলো দিয়ে দিয়েছি, টকবগিয়ে এসে গেছে। এদিকে আমি একটু গরম মশলা নিয়েছি, এটা আমার বাড়িতে বানানোই গরম মশলা। আর অপরদিকে আমি একটু পরিমাণ ঘি দিয়ে দেব। এদিকে আপনারা চাইলে ঘি গরম মশলা না দিয়ে ধনেপাতাও দিতে পারেন, যার যেমন চয়েস। আমাদের ঝোলে টকবগিয়ে এসে গেছে। আমরা এবার বড়াগুলো সব এক এক করে দিয়ে দেব। আমাদের ফুলকপি আর মসুর ডাল দিয়ে ইউনিক একটি রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। আমি বড়াগুলো দিয়ে দিয়েছি, টকবগিয়ে এসে গেছে। এদিকে আমি একটু গরম মশলা নিয়েছি, এটা আমার বাড়িতে বানানোই গরম মশলা। আর অপরদিকে আমি একটু পরিমাণ ঘি দিয়ে দেব। এদিকে আপনারা চাইলে ঘি গরম মশলা না দিয়ে ধনেপাতাও দিতে পারেন, যার যেমন চয়েস।